সোনামণি এটা রাখো না, ঠিক আছে তো কইয়া লাইছি দো আর কি, শাস্তা না কইলে না দোষ আছিল, কইছি দো আর কি। দেখবেন কিস্তি দেওয়ানের দিন আপনি যদি ভাগ্যও যাইয়া এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক ঘটনা তো ঘটটা গেছে ভাই, চট করে ঢুকালাই না বলবে আপনার ইয়ার মতো কহেন দিয়া বলে চট করে ঢুকালেন, কয় কিতা কিতা না এটা কি এত সোজা? অহলে তো রক্তের দাগও হুগাইছে না, আপনি শট করে ঢুকা লাগবেন, পট করে ইয়ে করে লাগবেন, আর মানুষে বইয়া বইয়া আঙ্গুল শুইব। ঠিক নি রে, শট করে ঢুকা। তা আমরা ফলাফাইলে দেখবেন মাহফিলও গেলে, মাহফিলও যদি খিচুড়ি তাবার উঠাহে আর খিচুড়ি যদি হানুঘো করে দেয়, আমরা বাধ্য মাহফিলও হানুঘো করে খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী এসে উঠতে থেকে আমি কি তারা এবার উঠতে গেল কিরে হুজুরতে একটা গুড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া লাগছে, এই আঙ্গুলটা দিয়ে দুই আঙ্গুলটা লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো, তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হ্যাঁ বেড়াই রং সাইতে আছে। কি হবে বেড়া তোর খিচুড়ি দিয়ে তখন হেতু যদি ওসিয়ত কইরা যায় যে আমার বাইক একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস, হ্যাঁ তার বাড়ি রইল 1 শতক। বাড়ি কয় শতক? কথা বলে বাড়ি কয় শতক? তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব? এটা শরীয়ত সম্মত হইতে হবে, পরিমাণ মতো মাল থাকতে হবে। এক বেড়ায় ফাও নাই, ফাও নাই, একটা ফাও নাই, এবারে লাডি দিয়া ভর দিয়া এবারে রাস্তাত আডে। মানে এবারে যদি জিগা আপনি কি চান, এবারে কিতা কইব? এবারে কইব যে আরে ভাই আপনি জিগাইছেন, আল্লাহ যদি আমার একটা ফাও দিত, কিচ্ছু চাইলাম না, হইল কাম লাগলে ভিক্ষা করে খাইলাম, কাম লাগলে না খাইয়া থাকলাম, বলি একটা ফাওয়ার চালায়, ফলাফানে দৌড় দেয়, ফুটবল খেলে, হ্যাঁ কি সুন্দর জোরে জোরে আনে হঠাৎ করে, আর আমি গিয়াসের হাঁটতাম ফাটিনা লাডি দিয়া বর দিয়া। এই আমার যদি একটা ফাও হইতো, আমার জীবনে কিচ্ছু চাইলাম না। অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে পরে, এবার এটা দিয়ে এখন ফাত করে আডে, কি সুন্দর দৌড়ে, ফাও দিছে তো আল্লাহ। এখন কয়দিন পরে দক্ষিণ খাট দোকানের সামনে বইয়া রয়েছে, এবার দেখে যায় একবার সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারুপ দিয়া, এবারে বলে কষ বাজাইতে। তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছে, তুই সাপ দিলে ঘুরে, হ্যাঁ কি টান দিয়া গেলাম গই, আরে কপালও নাই রে, গড়ি বইয়ে বিপদ আছে। এতদিন কিতা কইছে একটা ফা হইলে কিচ্ছু চাইলাম নই, আর এবারে ভাও দিছে পরে এবার বইয়া সাইকেল লেগে আফসোস করে। আমরা কত নাদান মানুষ দেখ না, শেষ না তো মাত্র শুরু হয় না। এই সাইকেল আল্লাহ কয় যা, তে যখন তো আফসোস করছে তার একটা সাইকেলের লাইন করে দে, তো তে একটা সাইকেলও কিনছে, মনে করেন তেহাটু আমাকে দিছে, তে একটা সাইকেল কিনছে। এই সাইকেল চালাইয়া তে যায় হেনো যায় মাইদে সাইকেল চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করাই একটা বিড়ি টানে, দেখে যে আরেক বেড়ায় উমা এমনি দৌড়া বইয়া থাকে, হুম করে হুমটা কেমনে জানি দৌড় দিয়া যায়, কোনো সাফাসাফি নেই। খেয়াল করছেন কথা না, কোনো সাফাসাফি নেই, এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়ার দেয়, আবার কিতা দিয়ে হ্যাঁ করতে হবে, ওটা ফাওয়া দিয়ে কিতা করে এটা এমনি হুন্ডা দৌড়তে থাকে। তাই মনে করে হুন্ডাটা হইলে রে ফাউডি দৌড়ে উড়ে রে, সাইকেল চালাইতে বয়স হয়েছে, হুন্ডাটা হইলে দেখলি ওই কেন ফাত করে গেলাম, চট করে আই ফেললাম, চট করে ঢুকালাইলাম বলবে আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকালেন, কয় কিতা না এটা কি এত সোজা? অহলে তো রক্তের দাগও হুগাইছে না, আপনি চট করে ঢুকা লাগবেন, পট করে ইয়ে করে লাগবেন, আর মানুষে বইয়া আঙ্গুল শুইব। ঠিক নি রে, চট করে ঢুকা এই কথার কোনো বাদ দাও, ওইসব কথা বাদ দাও। হ্যাঁ আমিন এখন তো বইয়া সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে, হুন্ডা হইলে ভালো আছে। কয়দিন পরে তার একটা হুন্ডাও হয়েছে, হুন্ডা লইয়া তো চালাইয়া যাইতে লইছিল
ম্যাগ নামছে পরেতে চাইয়া দেখেন আকাশের হুজুরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গা থামে থুমে না আর তে হুন্ডা লইয়া দোহানো চাইয়া রয়েছে কমলা ম্যাগটা থামবো তে মনে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে আবার এখনো শেষ না তো কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে তে ডাহা যাইতো লইয়া ম্যাগনা গাড়ো যে মহ পড়ছে তে উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেনা জানি জায়গা তে মনে মনে কয়েকটা হেলিকপ্টার হইলে ভালো আছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব। কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নাই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিনবে, 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 3 হাত দূরে খাস্তা বিস্কুট কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে 3টা খাস্তা বিস্কুট এখানে একটা 1 হাত দূরে একটা 2 হাত দূরে একটা 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে চাইয়েন আপনি কিতা করে আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে আর কালকে আপনি মিলাইবেন। কুত্তাটা দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া বসছে। কুত্তার কি নাই তৃপ্তি নাই, তে একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা খা আমরা নাদান মানুষ হয়ে গেছি। তারপরে আবার বিচার না হুজুর বউটা বালা পড়ছে না, আমি কই তুই বউ পাইছ? তুই কয় হ পাইছি। আমি কত বেলা হইতেছে বউ পাইছ না, বালা আর খারাপ অত বালা বিচারো না কোনো মতো হইতে লাভ ঠিক নেই মনে হয় ঠিক নেই কোনো মতে দিনটা কাটাই দাও। বাঁচবার কয় বছর হগলের বউ বালা করবো এটা আশা করো কেমনি? তুমি মনে করছো হাতার বউ সুন্দর দেখে বালা জ্বালাই আংরা বানাইলেছে না দাউদকান্দির হেবাটার মতো তা মনে করছো দব্বিজ্ঞ সুন্দর বালা বুধ হয় গুলালু বেশি ভালো না, সুবিধা না বেশি। ভিতরকার খবর তো তুমি জানো না, বাইরটায় না তুমি দেখছো, তুমি বাইরেরটায় না দেখছো। তোমার বউটা না হইলে কালা কিন্তু এ বিড়ির ব্যবহারটা অনেক ভালো, সুবহানাল্লাহ কয় না রে, অনেক সুন্দর বেডিয়াইতাছে, বউটা অনেক সুন্দর সাইয়া টাইয়া বিয়া করাই আনছে, কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সেটা হালাই দিয়া ঘুমরাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। তাহলে তোমার কালা বেড়ি ভালো না? তাই গড়াইয়া কয় আমার কালায় সারবো কে রে এখন সারতে করি আমার কালায় সারবো, আমার কালাটাই ভালো। ওই যে ভালো পড়ছে যেটা পাইবেন এটা শুকরিয়া আদায় করবেন। এটা নবীজি আবুজরকে কইছে, নবীজি আবুজর উপরের দিকে চাইয়া মাতাল করতে পারতি না, নিচের ভাই চা মনটা শান্তি পাইবি। কত একটা মনে পড়ছে এটা কি কইলি তো কথা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি আজ বাচ্চারা কথা শুরু করছে, কি টাইম বেশি হয়ে গেছে কেন ও মা ওহনে এটা করো, যখন 3-4 ঘন্টা যাইব তখন না বুঝবা কি চাইতে আছে, সিফা দিয়া বইয়া দাও কথা ক আমিন বলো, জোরে বলো আর জোরে। ও মুসলমান আমি তোমরার ফল না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি দক্ষিণ খাত, ওই মিরপুর দিয়া কাঠের ফুল দিয়া ঘুরাইছি দেখে না, টাইম লাগছে কোনাচ্ছে একটা দৌড় দিলে বেশি টাইম লাগতো না রে আব্বা। আমি তোমরা শত্রু না, এত কাছের হুজুর পাইতা না, আমি ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না, তোমরা লাগে একটা টান আছে আমার। আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, দয়া করে যদি দেয়, আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিল আমার কাছের যারা, ঠিক কিনা? এত কোনা কানসি মাইরা বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না। আমরা তো ওয়াজ করি তো, বাংলাদেশের বড় বড় সব হুজুরের লগে আমার মোটামুটি যোগাযোগ আছে, আমিও তারারে চিনি, তারও আমি গুনাহগার গোলাম রে চিনি।
বাংলাদেশে এমন কোনো হুজুর নাই আমি যারার লগে ওয়াজ করছি না, এই জীবনে দিলে একবারও করছি না, এরকম একজন হুজুরও নাই। আর যদি কোন হুজুর মুখের লোকে দি করলেন না, তে হুজুরে না তে বোধ গান টান গাই এরকম হইতে পারে। আমরা হইলো হুজুর আমি ওয়াজ করছি না, তো 34 বছর কিতা করলাম, ঠিক না মনে হয়? তো হইলে আমি হুজুর হইলে আমি ওয়াজ করছি বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর দেখি দিই তার লোকে আমি না না এত হুজুরের ভিতরে পড়ছে তাতে জল্লা দাগো ভাড়া দিয়া লাইছে রে কাছে দাগো ভাড়া দিয়া লাইছে রে তে জল্লা খেলাতে বাত্তারে লাল কার্ড দেখাইয়া রেফারিয়ে তুলিয়া দিছে। এই রেফারিটা কারা? রেফারি হইল আল্লাহ। থ্যাংক ইউ, যে ফলে কইতে পারছে তারে অসংখ্য ধন্যবাদ। এ রেফারি কারা রে? আল্লাহ তারে দাগের বাইরে হালাই রাখছে। বেড়া তোর হুজুর বানাইছি মানুষটাকে তোর বুঝাইবি টুজাইবি, তোরা আইয়া সেটা গজল গান শুরু করস, তো গজল গান গাইব মাথায় মেলা ফোলা পাই দেয় না। তো হেতে যদি ওয়াজের টাইমে গজল গায়, আর আমার একবার কইছিল হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর, আমি কেমনে বুঝলাম? 250 গজল মুখস্থ করে তত বড়। আমি ভাই আমি একটাও পারি না, আমার তো হুজুর হ্যাঁ 250 গজল মুখস্থ পারে, এগুলো শুরু করে হুজুর না। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন, আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। হুজুর যাচাই হবে কি দিয়া? ইমান দিয়া, আমল দিয়া। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় রে, তো হেই গ্রামেতে এবার ফুতার লেগে বিয়া গেছে। মনে করেন দক্ষিণ খাটতে একটা আত্মীয়তার সম্পর্ক গেছে আমরা এলাকা, তা আমি মনে হয় জিজ্ঞেছি মনে হয় তোমরা গ্রাম থেকে একটা আত্মীয়তার ব্যাপারে কথা আইছে, জসিমের লোকে বুঝা তারপরে আরেকজন নাকি সালাম জসিম আর তুমি, তোমরা তিনজনে বইয়া সাবসেন এই ঘরটা কীরকম, তারা মানুষ কীরকম আমার কিন্তু ফোনে জানাও। তারা একটা আত্মীয়তার ফ্যাস আইছে, আমি দেখি কীরকম কিতা করন যা। মনোয়ারে আমারে ফোন দিয়া কয় হুজুর তারারে লইয়া বন লাগতো না, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এ অষ্টআজ হইল না যাওনের আগে দিয়া বাড়ুই সেইরা কয় হুজুররা কত কথাই কইব, এটি সবজি হইল না ফারা যেত না, বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে, ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে, এবার বাইক দিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইক দিয়ে উঠতে এই ওয়াজ হইলে লাভ হবো কিতা? আর যে ওয়াজ শুনলে লাগে আমরা একটা নিয়ত করেন, আল্লাহর রাস্তায় একটা নিয়ত করেন, আমরা যেটি শুনি এটি যেন আমল কইরা যাইতাম। আমিন কর না কেন? জোরে কর না কেন? আমরা আমল করার নিয়ত হইলে না, আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনতে পারতাম না, খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে, উডেনি বেহা না সোজা, এটা করতে করতে আপনার ওয়াজ শেষ। এটা রাখো সোনামণি, এটা রাখো না, ঠিক আছে তো কইয়া লাইছি দো আর কি, শাস্তা না কইলে না দোষ আছিল, কইছি দো আর কি। আপনার হাই প্রেশার, হাই প্রেশার কারে কয়? হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ, মানে শৈল রক্ত বেশি হয়েছে, এটারে কয় হাই প্রেশার। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে শুনেন। হাই প্রেশার হইল শৈল রক্ত বেশি হয়েছে। আচ্ছা এখন আপনার আর বিবেকে কয় আমারে কইবেন, যেটা বিবেকে ধরে এটাই কইয়া, মাসালায় কি কইতে আপনার দরকার নাই, বিবেক কি কয়? যেবার রক্ত বেশি এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে, এবার যে কোনো সময় মারা যাইতে পারে, স্ট্রোক করতে পারে। ওখান কি এবার আর কুদুর রক্ত দেওয়ন নাকি আর কুদুর রক্ত খুলন? আরে বুঝলে কইবেন, না হইলে না বুঝলে হুজুর বুঝছি নাকি তা কইছেন। আর যদি বুঝা থাকেন হগলে কইবেন, যেবার রক্ত বেশি ফাড়ে যে কোনো সময় রক্ত ফাইটা স্ট্রোক কইরা বেড়ায় মারা যাইতে পারে। এই মুহূর্তে কি আরো 2 ব্যাগ রক্ত দিলে ভালো হয় না 2 ব্যাগ রক্ত খুললে লাইলে ভালো হয়? এই মাশাআল্লাহ সুন্দর বুঝছেন। আপনি কথা কম বাইতো কি কথা এমনি কম কথা কই না, কথা কই। তাইলে রক্ত যেহেতু কাউসার ভাই বেশি, তাইলে কি দিতে হইব না খুলতে হইব? এইটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় তোর টেহা বেশি হয়ে গেছে গা,
তুই কইলাম ফেসলা গাছ যে এনদের শুই ডুহানো তুই এনদের শাবল ডুহাই দিয়া বইয়া থাকস। তুই বেশি বাইরে গেছ গা, তুই তোর টেহা কমাইলাও লাগবো, তোর রক্ত বাইরে গেছে গা, তুই অ্যাক্সিডেন্ট ঘটাইবি। এবার 2.5 টাকা হারে তুই বছরে একবার জাকাত দিয়া দিবি। তোর যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ তোর রক্ত বেশি হইছে, এটা তুই খুলবি, যাতে খুললে এটা কিতা করবো। আর একতে গিয়া ওই ভিক্ষা কইরা খায়, রিক্সা চালায়, তার শরীরে রক্ত নাই, শরীরটা সাদা হইয়া গেছে গা। ডাক্তারের কাছে নিচে পড়ে, ডাক্তারে কইছে আপনি 2 ব্যাগ রক্ত দেওয়ান লাগবো। এখন রক্ত পাইবেন কো? ওই যার শরীরে রক্ত বেশি তার একটা আওয়াজ যে হয়, তুমি কি বুঝতেছো? একটা গুমগুমি আওয়াজ হয়, এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয়, এইটা না, একটা করে এরকম একটা আওয়াজ হয়। বেশটা একবারে 0 করে নাই না, তো আওয়াজটা হয় কি? আচ্ছা, তো এটি তুমি বুঝবা ভাই, আমি এটা বুঝলাম না। আমি বুঝলে তো আমি বাইক লই আইলাম, বলি তুমি ওয়াজ করলাম না। তোমারটা তুমি যেমনে পারো এটা ঠিক করো। চুরি আবার সিনা চুরি, সুদের সুদ খাইবেন, আবার হুজুরের চাকরি খাইয়া লেবেন, তো আপনার যে ফেরেস্তা খাইয়া লাইব, ভাবলা কিতা করবেন? আপনি কি ফেরেস্তা চাইব লইব? আপনি হুজুরের চাকরি না খাইছেন, ফেরেস্তা তো আপনার রাস্তা ঢুক গিল্লা লাইব, দেখবে ভাবলা না টের পাইবেন কি জিনিস, কি কারবার করে আইছেন আপনি দুই। হুজুরের চাকরি নাই, কেড়ে চাকরি নাই করে বেশি উচিত কথা কয়। মসজিদের ভিতরে হুজুরের চাকরি যায়, আলেম ওলামারা মঞ্চের ভিতরে আলোচনা করে, কোরআন সুন্নাহ মতো আলোচনা করতে গেলে তোমার বিরুদ্ধে যায়। তুমি আস্তে করে বেজ্জতি করে আলেমকে নামাইয়া তুমি মাইকটা কেড়ে রেখে দিয়েছ। তুমি ক্ষমতার দাপট দেখাইয়া আলেমরে বেজ্জতি করছো। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না। বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে যেন তার আর বাহের বাড়ি, আর আমরা মামুর বাইত বেড়াইতাম আইছি। তোমরা যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। তোমরা বাংলাদেশ, আমরাও তো বাংলাদেশ। আমরা কি এই দেশ বাই আইছি? আমরা কি ফ্যান আছে গরু লাগাইয়া খাওয়াইলেই বা আমরা? মনে হয় যেন আমরা ফ্যান 2-3টা গরু 4 গুলটা লাগাইছে, খায় না? কি করছো ভাই? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলো। নবীজি কথা মনে আসেনি? আবু বকর কান্দে আর কয়, নবী গো, ও নবী, ধরা বুদয়ে পইরা যাব গো নবী। আল্লাহর নবী কয়, টেনশন করো না, পাহাড়ের সিফা সাফাত কোনো গুহাটু আসেনি চাও। আবু বকর দৌড়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ফাইয়া লাইছি, সুন্দর একটা গুহা পাইছি। আল্লাহর নবী কয়, চলো ঢুইকা যাই, কাফেররা যেন খুইজা না পাইছে। আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া দরজায় দাঁড়াই গেছে, আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ। এই কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আবার গভীর মনোযোগ, আবার খেয়াল, আসল কথা তো আমরা ঢুকে গেছি। নবীজি গুহায় ঢুকতে চায়, আবু বকর সিদ্দিক, আপনি ঢুকবেন না। কেন ঢুকবো না আমি? গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি গুহার ভিতরে ঢুকেন আপনাকে কামড়ে দেবে। কত কি করবো? আগে আমি ঢুকবো। সুবহানাল্লাহ। আবু বকর কয়, আমি ঢুকবো আগে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, তুই ঢুকলে তোরে কি কামড়াইতো না? ও আবু বকর, তোরে কি কামড়াইতো না? তুই ঢুকলে সাপ যদি পায় তোরে কি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। আমরা কিন্তু সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। ওকে যেতে আসার নামাজ পড়ছে না পড়নের নিয়ত নাই।
যে আশার নামাজ পড়ছে না হজাক থেকে তে ঘুমের তুইটা ফজর নামাজ পড়বে এটা আশা করে লাভ কেউ যদি ফাওয়া ফরতো নাতে। তো যারা আশা পড়ছে না ফজরও ফরতো না এইরকম মানুষেরও যদি জিজ্ঞেস জান্নাতও যাইবেন নি তো হাতে কইব যে রোজাও রাখছি না ইফতারও খাইতাম নাকি দুজকও যাই নাকি হাতে জান্নাতও যাইবই নামাজ পড়লে পড়বো না পড়লে না। এই সমস্যাটা হইল আমরা দেশে এই জায়গাটা আপনি যাইতেন চান যদি জান্নাতে তো জান্নাতি কাম করুন লাগবো না। আপনি জান্নাতি কাম না করলে আপনি জান্নাতও যাইবেন কেমনে? জান্নাতও যাইতে হলে জান্নাতি কাজ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ১৫০০ বছর আগে আসছেন আয়েশা দেখছে সব জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে। নবীজিকেই থাবড়াইয়া থাবড়াইয়া দৌড়া বুঝাইয়া বুঝাইয়া ২৩টা বছর নবীজি মানুষটিরও কত বুঝাইছে, আতফাও দৌড়া বুঝাইয়া শোনাইয়া লগে লগে রাইকা খাওয়াইয়া আদর কইরা যত্ন কইরা এই মানুষটিরে জান্নাতি মানুষ বানাইছে। ফার্সে কেমনে নবীজিয়ে তারা কথা শুনছে। সুবহানাল্লাহ না কেন? নবীজি যেটা কইতো এটা তারা শুনতো। কিন্তু আমরা কাউসার হুজুরে তো মসজিদও কইতেই আছে, মুশতাক ফৈজি হুজুরে তো মাহফিল হইয়া বুঝাইতে আছে, তা আমরা তারা শুনে না, শুনে মানে না। এ ওয়াজটোয়াজ হইল না যাওনের আগে দিয়া বাড়ুই সেইরা কয় হুজুররা কত কথাই কইব এটি সবজি হইল না ফারা যেত না বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে। ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে। এবার বাইক দিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইক দিয়ে উঠতে এই ওয়াজ হইল না লাভ হবো কিতা? আর যে ওয়াজ শুনলে লাগে আমরা একটা নিয়ত করেন, আল্লাহর রাস্তায় একটা নিয়ত করেন, আমরা যেটি শুনি এটি যেন আমল কইরা যাইতাম। আমিন কর না কেন? জোরে কর না কেন? আমরা আমল করার নিয়ত হইল না। আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনতে পারতেন না, খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে, উডেনি বেহা না সোজা, এটা করতে করতে আপনার ওয়াজ শেষ। এটা রাখেন, রাখো সোনামণি, এটা রাখো না, ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি, শাস্তা না কইলে না দোষ আছিল, কইছি তো আর কি। হ্যাঁ সবাই কন আমিন। তো নবীজি কেমনে মানুষ বানাইছে? ওই কথা কইছে, তারা আবার কথাটা মানছে। হ্যাঁ, একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস। কি? রাদিয়াল্লাহু তাআলা। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে কইবেন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এবার জিগান না কিতাব পড়ান, কিতাব পড়ান লাগে তো নিচে ফেলছে সাল্লাল্লাহু দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আদরের খাদেম, ওনার নাম হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে, সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আরে বন্ধ করে দিন, একজন একজন করে বন্ধ করে দিন। তা মনে করছে আমার আগের তো সেট কমে গেছে, যখন লইয়া পড়ান তখন না টার্ফে ধরে পারে। আমিন ক নিয়ত করে আইসি স্যার, আপনার লিখে সুন্দর সুন্দর কথা বলতে আসছি, তো তোমরা রেহাইয়া দমখাইয়া দমখাই দেখে বন্ধ করাই দেবো। যখন ফেহে ফেহে ফানিয়ে নামাই দেন দেখবো টার্ফে ধরতে হবে। আমিন ক জুড়ে সব বই করতাম না, কইন জোরে জোরে কইন, জোরে কন আমিন। আমরা বেশি জোরে আমিন কইতেছে না, মাইয়াতে বিয়ে দিলে স্যার আমি নাকি আর ইয়ে কইন, সবাই কন আমিন। মাস তো যেই কথাটা কইতাম নিশ্চয় কাছে নয়। তা আনাস কি পড়তে হবে? মাশাআল্লাহ শিখতে হবে তো। আনাস
আনো খাইতে বসছে। দেখেন কেমনে শিখাইছে ও তিল তিল করে কয়েকজন মিললে এক প্লেটও খাইতে বসে। তা আমরার ফলাফাইনে দেখবেন মাহফিলও গেলে মাহফিলও যদি খিচুড়ি তাবারুক খায় আর খিচুড়ি যদি হানুঘো করে দেয়, আমরা বাধ্য মাহফিলও হানুঘো করে খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী সেটটা উঠতে থেকে আমি ওই কি তার এবারে উঠতে গেল কিরে হুজুরতে একটা গুঁড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া লাগছে। এই আঙ্গুলটা দিয়ে দুই আঙ্গুলটা লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হ্যাঁ বেড়াই রং সাইতে আছে। কি হল বেড়া তোর খিচুড়ি কি আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ তো উনি করছে কি এক লোকে যে খাইতে হয়েছে গুস্তটা বিছেরা বিছেরা জেহেন্দে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি আস্তে করে আদর করে কানও ধরছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদরের ধরা, মাইরের ধরা না, শাসনের ধরা। কানও ধরে সেটা মুস্কি হাসি দেখো আনাস নিজের সামনে থেকে খাও, এমনি চতুর্দিকে আতাতি করো না, এতে অন্যদের রুচি নষ্ট হয়, এই তোমার কারবারটা অসুন্দর হয়। সুবহানাল্লাহ কন্যা কেন চিন্তা করছেন নি কারবার? চিন্তা করছেন নি? মুসলমান নবীজি এমনি তিল 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 করে আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে। মানুষটি বেশি সুবিধার মানুষ আসিল না। নবী আসার আগে মানুষগুলো ছিল বর্বর বেদুইন যাযাবর মূর্খ সভ্য। ওকে আমরাতে খুব ভালো মানুষ আসিল, বিষয়টা এমন না। নবীজি দুনিয়ায় আসার আগে তারা মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। এই মানুষগুলো মন যা চায় তা করত। আল্লাহর নবী এই মানুষগুলাকে বুঝাইয়া শোনাইয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো। নবীর একজন আদরের সাহাবা, নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাহাবার নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমার পেয়ারা নবী, সুবহানাল্লাহ কয় না? কি নবী রে, নবীটা আরো কত আইছে, আমরা নবীটা অন্যরকম নবী। বলো সুবহানাল্লাহ। নবী অন্যরকম। নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে, ও তোমরা আমারে চিনছো নি? আল্লাহ কয়, আমরা কই জি আল্লাহ আপনারে চিনছি তো। এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হইলেন আপনার আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এখন ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা তো সহজ সরল মানুষ, বুঝাইয়া বলতেছি। এই যে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, অর্থ কি? অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সকল আবাদত পাওনা কে? এটার নাম হলো, আমরা কইলাম এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া আমার কোন। দক্ষিণ খানের মানুষ সবাই বলে দাও আল্লাহকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার মাহইয়া, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে ব্যবসা করি আল্লাহর জন্যে, কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সুদ খাই না, আল্লাহ রাগ করবেন। আমি ব্যবসা করি, আল্লাহ খুশি হবেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব সব করব আল্লাহর খুশির জন্য,
কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। মাইকটা আবার ধরছো না? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করছে কে? কথা কয় না কে? আর সুদকে আল্লাহ হারাম করে। মুসলমান মন দিয়ে শুনো, আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদও তেমন। কুড়ির বাজারতে পাইকারি দোকানতে মাল আইনা বেচন, তো এটা তো ফুজি লাগাইছি, সুদেও তো ফুজি লাগাইছি। কসবাতে মাল আইনা বেচছি আর হেন গিয়া ফুজি লাগাইয়া আর একবারে উপকার করছি, হেবার লাভ হইছে। হেবার আইনা আমারে কিছু লাভের তেহাতে আরো লাভ দিছে। তো এক হেদ হেবার মাল বেচা লাভ, এই যে একটা দেইর আওয়াজ ওইটা বন্ধ করো। এবার মাল বেচা লাভ করছে, আরেকবার টেহা লাগাইয়া লাভ করছে এক হেদ। আমি কই না এক না, আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না। সুদের টাকার ভিতরে লাভ আছে লস নাই, লাভ আছে লস নাই। মাসটা গেলে লাভের টেহারা দিয়া লাউন লাগে, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে, ঘাটতিও আছে বেশতিও আছে। কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই, শুধু লাভ আর লাভ, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে করে দিছে বিধান। হ্যাঁ, এই তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। তো কে রে এই কথা কইল? কে রে? আপনারা বুঝাইয়া কইলে আপনি আরো বুঝবেন। মনে করেন আপনার হাই প্রেশার। হাই প্রেশার কারে কয়? হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ, মানে শৈল রক্ত বেশি হয়েছে, এটারে কয় হাই প্রেশার। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে শুনেন। হাই প্রেশার হইল শৈল রক্ত বেশি হয়েছে। আচ্ছা, এখন আপনার বিবেকে কয় আমারে কইবেন, যেটা বিবেকে ধরে দিয়ে কইয়া। মাসালায় কি কইতে আপনার দরকার নাই, বিবেক কি কয়? যেবার রক্ত বেশি, এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে, এবার যে কোনো সময় মারা যাইতে পারে, স্ট্রোক করতে পারে। ওখান কি এবার আর কুদুর রক্ত দেওয়ন নাকি আর কুদুর রক্ত খুলন? আরে বুঝলে কইবেন, না হইলে না বুঝলে হুজুর বুঝছি নাকি তা কইছেন। আর যদি বুঝা থাকেন হগলে কইবেন, যেবার রক্ত বেশি ফাড়ে ফাড়ে, যে কোনো সময় রক্ত ফাইটা স্ট্রোক কইরা বেড়ায় মারা যাইতে পারে। এই মুহূর্তে কি আরো 2 ব্যাগ রক্ত দিলে ভালো হয় না 2 ব্যাগ রক্ত খুললে লাইলে ভালো হয়? এই মাশাআল্লাহ সুন্দর বুঝছেন। আপনি কথা কম কম বাইতো কি কথা এমনি কম কথা কই না, কথা কই। তাইলে রক্ত যেহেতু কাউসার ভাই বেশি, তাইলে কি দিতে হইব না খুলতে হইব? এইটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় তোর টেহা বেশি হয়ে গেছে গা, তুই কইলাম ফেসলা গাছ যেন দেও সুই ডুহানো, তুই এখান সাবল ডুহাই দিয়া বইয়া থাকস। তুই বেশি বাইরে গেছ গা, তুই তোর টেহা কমাইলাও লাগবো, তোর রক্ত বাইরে গেছে গা, তুই অ্যাক্সিডেন্ট ঘটাইবি। এবার 2.5 টাকা হারে তুই বছরে একবার জাকাত দিয়া দিবি। তোর যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ তোর রক্ত বেশি হইছে, এটা তুই খুলবি, যাতে খুললে এটা কিতা করবো। আর একতে গিয়া ওই ভিক্ষা কইরা খায়, রিক্সা চালায়, তার শৈল রক্ত নাই, শরীরটা সাদা হইয়া গেছে গা। ডাক্তারের কাছে নিচে পড়ে, ডাক্তারে কইছে আপনি 2 ব্যাগ রক্ত দেওয়ান লাগবো। এখন রক্ত পাইবেন কো? ওই যার শৈল রক্ত বেশি তারতে একটা আওয়াজ যে হয়, তুমি কি বুঝতেছো? একটা গুমগুমি আওয়াজ হয়। এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয়, এইটা না, একটা করে এরকম একটা আওয়াজ হয়। বেশটা একবারে 0 করে নাই না, তো আওয়াজটা হয় কি? আচ্ছা, তো এটি তুমি বুঝবা ভাই, আমি এটা বুঝলাম না। আমি বুঝলে তো আমি মাইক লই আইলাম, বলি তুমি ওয়াজ করলা হইল। তোমারটা তুমি যেমনে পারো এটা ঠিক করো। আর কইতাম না, কইয়া যখন লাভ হয় না, আর কইয়া না, ওই তার কথা কয়। ওই দেখো
আওয়াজ বাড়ছে, ওই ওই যে হুনছেতে রক্ত লাগে, রক্ত দাও, আওয়াজ কাউসার ভাই পড়ছি কি আইয়া পড়ছি। আমিন ক জুড়ে বলো। এখন কি হয়েছে, ঘটনা কি? এই তুমি শুরু করছো কিটা? হ্যাঁ মনে হয় কি এবারে দেখ তামাশা শুরু করছো, যা শুনতে লাগছে। তুমি কথা বলো কেন, বারবার কথা বলো কেন? তোর মুখে মুখে তর্ক করা শিখেছে কে তোমারে? তোমার যেটা জিজ্ঞাসা এটা লোকে লোকে একটা জবাব দাও। সবাই কনা আমিন জোরে বলেন। ঠিক আছে, তোমরা সরো এখান থেকে, মাইক মেন উঠো, এখান থেকে উঠো, দুজন উঠো এখান থেকে, সরো। সরতে বলছি তোমাদেরকে, সরো, কথা শূন্য, বেয়াদবি করো না। এই তুমি উঠো এখান থেকে, শেষ সরো, যাও বাইর থেকে গুড়ান দিয়া যাও। তে মুহে মুহে তর্ক করে, প্রতিটা কথার জবাব দেয়। আমিন কম জোরে কম। তো আমরা যে কথাটা বলতেছিলাম, তো এখন রক্তচাপ, রক্ত বেশি, তাহলে কি রক্ত দেওয়ার না খুলন? আল্লাহর বিধান দেখেন কি, আল্লাহ এটা কি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার টাকা হয়ে গেছে বেশি, তুমি শতকরা 2.5 টাকা হারে বছরে একবার তুমি দিয়া দিবা তারে, কারে কয় যার শরীর রক্ত নাই, ফ্যাকাশে হয়ে গেছে, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে তারে 2 ভাগ রক্ত দেওয়া লাগবে। ওই রক্ত বেশি যার তারতে খুলবো, রক্ত যার নাই তারে দিব। সুবহানাল্লাহ কয় না? এইটারে কয় জাকাত। যার টাকা বেশি তারতে টাকা বার করব, ওই অসহায় গরিব মানুষগুলারে ওই টাকাগুলা বিলাই দেবে। এই জন্য ব্যবসার সুদ এক জিনিস না, ব্যবসার ভিতরে লাভ হয় লস হয়, ব্যবসার ভিতরে ঘাটতি আছে, সুদের ভিতরে ঘাটতি নাই, সুদের ভিতরে শুধু লাভ আর লাভ। রোগী মইরা গেলে টাকা দিতে হবে। এই যে আমাদের দেশে এনজিওর মাধ্যমে সুদের ব্যবসা আরো বাড়াইছে, ঠিক কিনা? দেখবেন কিস্তি দেওয়ানের দিন আপনি যদি ভাগ্যও যাইয়া এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক ঘটনা তো ঘটে গেছে ভাই। এই হইল সর্বনাশ। তো দেখেন নবীজি কেমনে তিল 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 করে সাহাবাদেরকে গড়ছে। আনাসে যখন এমনি এমনি খায়, নবীজি কইছে না এমনি না, এমনি না, এমনি না, যার যার সামনে তেতে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই আনাসের লোক আরেকটা মজার ঘটনা আছে, কই লিতাম এটা। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খেদমত করছে। কয় বছর? একদিন নবীজি ডাক দেয়া কয় আনাস রে, ও আনাস আমার কাছে আয়। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, ডাক দেয়া কয় আনাস, ও আনাস আমার কাছে আয়। আনাস গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় আনাস এখন তুই আমার কাছে যা চাইবি আমি সাথে সাথে তোর দোয়া কবুল করে নেব, আল্লাহকে দিয়া করাবো। তুই চা, আমি আল্লাহর কাছে কয়াম, আল্লাহ কবুল করে লাইব। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, তুই কি চাস? আনাসে কান্দা দিছে বড়বড়াইয়া, কথা কয় না, মাথাটা নোয়াই রাখছে, কি চাইতাম কি চাইতাম। নবীজি কয় আরে চাস না, তোর যে এইটা মনে ধরে এইটা চা। আবার আনাস কয় নবী গো আপনারে দেখতে দেখতে তৃপ্তি হয় নাই, 10টা বছর আপনাকে দেখলাম, আমার তৃপ্তি হয় নাই, মন চায় আরো দেখি, দেখলে মজা লাগে। ও নবী আপনি যেহেতু দিতে চান
আল্লাহকে বইলা কবুল করাবেন। তাইলে আপনি আমাকে দয়া করে 10 বছর দুনিয়াতে যেমন করে খেদমত করেছি, আপনি জান্নাতের ভিতরও আমারে খাদেম হিসাবে রাইখা দিয়ে। আমি কিচ্ছু চাই না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই। আপনি দয়া করে জান্নাতের ভিতরে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহ নবী ডাক দেয়া কান আসলে তোরে তো বুদ্ধি হইছে কেমনে? তোর তো সাংঘাতিক বুদ্ধি। সাইছত শুরু কইরা লইয়া লাইছত বড় জিনিসটা, যদিও কিচ্ছু চাস নাই, কিন্তু আমার খাদেম হইতে চাইছত। এই চাওয়ার কারণে আমি যেই জান্নাতে থাকবো, আনাস তুইও তো সেই জান্নাতে থাকা লাগবে। কিন্তু এই কথা কইলাম পয়সা না নবীজি, আপনি যেই জান্নাত থাকবেন আমারে কইলাম এই জান্নাত রাখেন, এই নাদান্না চাওয়া চাইছে না। কইসা আপনারা আপনি আমার খাদেম, কি বুদ্ধি দেখছেন সবাই। চাইছে একবারে নরম কইরেও শুরু কইরা আমারে আপনি খাদেম বানাই রেখেন, কামলা বানাই রেখেন, আমারে বিদায় করেন না, লাথি দিয়া ফালাই দিয়েন না, আমার আপনার খেদমতের সুযোগ দিয়েন। নবীজি কারে তুই তো খাদেম হইতেই চাইছ, তা তুই তো বড় জান্নাত জায়গা পাইয়া লাইছ। সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস কাজের ছেলে জীবনে কোনোদিন একটা উফ শব্দ করছে না নবীজি? কোনোদিন একটা উফ শব্দ আনাসের লগে রাগ হইয়া কইছে এমন কোনো প্রমাণ নাই, এমন একটা প্রমাণও নাই যে উফ কইছে। কি নবী আমার? এই নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজ খুব খেয়াল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় আমার প্যারো নবী আমার একটু কয়েকটা কথা ওসিয়ত করছে। ওসিয়ত পালন করা অনেক জরুরি বিষয়। আপনার আব্বাই যদি আপনার ওসিয়ত করে, পুত্রে আমি যদি মইরা যাই মসজিদে 2 ঘন্টা খেত দিয়া দিস, এই ওসিয়ত কিন্তু আপনাকে আদায় করাই লাগবে। সর্বপ্রথম আদায় করবেন ঋণ, 2 নম্বরে আদায় করতে হবে ওসিয়ত। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি যদি ওসিয়ত করে যাই, মনে আগামী বছর আমি বাঁচি আর মরি, তোমরা এমনি মাহফিলটা করি, এটা আমার ওসিয়ত। তোমরা যেহেতু আমার মান ও মহব্বত করো, এই ওসিয়তটা পালন করা মনোয়ারের উপরে একেবারে ওয়াজিব হয়ে যাবে। যেটা না করলে যে হুজুরে কইয়া গেছে, এই ওসিয়তটার অনেক দাম। বাপ যখন মারা যায়, সন্তান প্রথমে বাপের ঋণ দেবে, তারপরে ওসিয়ত আদায় করে দিতে হবে। ওসিয়তের সাংঘাতিক জিনিস, যদি তার ওই পরিমাণে মাল থাকে। তখন হেতু যদি ওসিয়ত কইরা যায় যে আমার বাইত একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস, হে তার বাড়ি রইল 1 শতক। বাড়ি কয় শতক? কথা বলে বাড়ি কয় শতক? তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব? এটা শরীয়ত সম্মত হইতে হবে, পরিমাণ মতো মাল থাকতে হবে। তাহলে 1 নম্বরে কি ওসিয়ত করছে? নবীজি কয় আমি যেন তাদের দিকে তাকাই, সুবহানাল্লাহ কয় না? আমি যেন এমন মানুষের দিকে তাকাই যেই মানুষ আমার চাইতে গরিব, আমার চাইতে ধনী, এমন মানুষের দিকে যেন আমি না তাকাই। কথাটা রুজন দেখবেন, এখন আমি বুঝাইয়া কইলে বুঝবে। আমি ধনী যারা এরকম মানুষের দিকে যেন না চাই, আমি চাই আমার নিচে যারা আছে তারা। আপনি যদি উপরের দিকে সাউন্ড শুরু করে চাইয়া শেষ করতেন পারতেন না। একবারায় ফাও নাই, ফাও নাই, একটা ফাও নাই। এবারে লাডি দিয়া ভর দিয়া এবারে রাস্তাত আডে। মানে এবারে যদি জিগা আপনি কি চান, এবারে কিতা কইব? এবারে কইব যে আরে ভাই আপনি জিগাইছেন, আল্লাহ যদি আমার একটা ফাও দিত, কিচ্ছু চাইলাম লইল, কাম লাগলে ভিক্ষা করে খাইলাম, কাম লাগলে না খাইয়া থাকলাম বলি, একটা ফাওয়ার চালায়, ফলাফানে দৌড় দেয়, ফুটবল খেলে,
হ্যাঁ কি সুন্দর জোরে জোরে আনে হঠাৎ হঠাৎ করে। আর আমি গিয়াসের হাঁটতাম ফাটিনা লাডি দিয়া বর দিয়া। এই আমার যদি একটা ফা হইতো আমার জীবনে কিচ্ছু চাইলাম না। অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে পরে এবার এটা দিয়ে এখন ফাত করে আডে কি সুন্দর দৌড়ে ফাও দিছে তো আল্লাহ। এখন কয়দিন পরে দক্ষিণ খাট দোকানের সামনে বইয়া রয়েছে। এবার দেখে যায় একবার সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারুপ দিয়া এবারে বলে কষ বাজাইতে। তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছে তুই সাপ দিলে ঘুরে হ্যাঁ কি টান দিয়া গেলাম গই আরে কপালও নাই রে গড়ি বইয়ে বিপদ আছে। এতদিন কিতা কইছে একটা ফা হইলে কিচ্ছু চাইলাম নই। আর এবারে ভাও দিছে পরে এবার বইয়া সাইকেল লেগে আফসোস করে। আমরা কত নাদান মানুষ দেখ না শেষ না তো মাত্র শুরু হয় না। এই সাইকেল আল্লাহ কয় যা তে যখন তো আফসোস করছে তার একটা সাইকেলের লাইন করে দে। তো তে একটা সাইকেলও কিনছে মনে করেন টেহাটুয়া মানুষে দিছে তে একটা সাইকেল কিনছে। এই সাইকেল চালাইয়া তে যায় হেনো যায় মাইদে সাইকেল চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করাই একটা বিড়ি টানে। দেখে যে আরেক বেড়ায় উমা এমনি দৌড়া বইয়া থাকে হুম করে হুমটা কেমনে জানি দৌড় দিয়া যায় কোনো সাফাসাফি নেই। খেয়াল করছেন কথা না কোনো সাফাসাফি নেই। এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়ার আবার কিতা হ্যাঁ করতে হবে ওটা ফাওয়া দিয়ে কিতা করে এটা এমনি হুন্ডা দৌড়তে থাকে। তাই মনে মনে করি হুন্ডাটা হইলে রে ফাউডি দৌড়ে উড়ে রে সাইকেল চালাইতে বয়স হয়েছে হুন্ডাটা হইলে দেখলি ওই কেন ফাত করে গেলাম ছট করে আই ফেললাম চট করে ঢুকালাইলাম বললে আপনার ইয়ার মতো কহেন দিয়া বলে চট করে ঢুকালেন কয় কিতা না এটা কি এত সোজা। অহলে তো রক্তের দাগও হুগাইছে না আপনি চট করে ঢুকালেবেন পট করে ইয়ে করে লাইবেন আর মানুষে বইয়া আঙ্গুল শুইব ঠিক নি রে চট করে ঢুকে এই কথার কোনো বাদ দাও ওইসব কথা বাদ দাও। হ্যাঁ আমিন এখন তো বইয়া সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে হুন্ডা হইলে ভালো আছে। কয়দিন পরে তার একটা হুন্ডাও হয়েছে। হুন্ডা লইয়া তে চালাইয়া যাইতে লইছিল ম্যাগনামসে পরে তে চাইয়া দেখেন আকাশের ভিতরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গিয়া থামে থুমে না। আর তে হুন্ডা লইয়া দোহানো চাইয়া রয়েছে কমলা ম্যাগটা থামবো। তে মনে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে। আর এখনো শেষ না তো কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে তে ডাহা যাইতো লইয়া মেঘনা গাড়ো যে মহ পড়ছে তে উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেনা জানি জায়গা তে মনে মনে কয়েকটা হেলিকপ্টার হইলে ভালো আছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব। কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নেই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 3 হাত দূরে খাস্তা বিস্কুট কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে 3টা খাস্তা বিস্কুট এখানে একটা 1 হাত দূরে একটা 2 হাত দূরে একটা 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে চাইয়েন আপনি কিতা করে আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে আর কালকে আপনি মিলাইবেন। কুত্তাটা দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে একটারে গপ করে মুহ দিয়া লাইছে আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে আরেকটার ফেল চাইয়া বসছে। কুত্তার কি নাই তৃপ্তি নেই। তে একটা খায় আরেকটারে ধরে রাখে আরেকটার ফেল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম ঠিক কিনা আমরা নাদান মানুষ হয়ে গেছি। যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউলা হইছে না লগেরটা বেচবো নিজিগা। যেটা কিনছে এইটার অহনো কাউলো করছে না লগেরটা বেচবনি দালাল লাগাইছে। কত নাদান মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না। এই যে বইছেন ফরের থেকে আমি তো সাইতে আনা আছি আপনি কিতা করেন? আপনি যে এমনি বুট খান মানুষ তো ভাতও এমনি খায় না। কে যেখানে বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে হ্যাঁ এটি কোথায় রে? হ্যাঁ আমিন বলো
তাহলে মনে আর খেয়াল করো, আর নবীজি কি কয়, উপরের দিকে চাও না নিচের দিকে চাও? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আমরা যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরের ফেল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফেল চাইলে হ্যাঁ। আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজও বয়াইছে, কত আয়োজন, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে, আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমারে আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তো এটা হলো নাদান্যা ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খার আনছে, আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয়, তো এত সহে দিয়া বড়বড়াইয়া ফানি ফলন শুরু হইব। আল্লাহ তুমি আমারে কত মর্যাদা দিছো, কত হুজুর কতখানো ফেলে রয়েছে, হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই, আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছ, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছ, আমার দুইটা ফাও দিছ, কত মানুষের তো দুইটা ফাও নাই, একটা ফাও নাই, জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি, এটা এই টান দিছে বলে ছোটো মানুষ না, আড্ডি মাড্ডি বেহা হয়ে গেছে, এটা আর জোরা লইছে না, ওখান তেমনি ল্যাংরাই ল্যাংরাই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংরাই আইডা তারে সব তুলি। কিন্তু আমার তো আল্লাহ সোজা বানাইছে, আমার তো দুইটা ফাও বেহা না, আমার যে সোজা বানাইছে তা আলহামদুলিল্লাহ আরো পরে কইয়েন। আপনি আপনি নাদান হইলে না, আপনি মহিদি আলহামদুলিল্লাহ আইতো না, আপনি যদি নাদান হন আপনার আলহামদুলিল্লাহ আনান যাইতো না। আর আপনি যদি শুকুর গুজারি হন, আপনি যদি না ফরমান না হন, আপনি যদি উফরের ফেল না চান, যে দূরে দিছে আলহামদুলিল্লাহ কই না অভ্যাস হয়, তাহলে যে যেই জায়গাটা আছে এই জায়গায় আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কম? আচ্ছা ও এইরকম মানুষ আসেনি, দুইটা চোখ নাই আসেনি, এরকম তান্ডার দিয়ে আছে, তা আপনি এরপর আর আলহামদুলিল্লাহ তার যদি আপনি ধৈর্য কন রে তোর যে চোখ নাই কেমন লাগে, তাদের দেখবেন তো সিল্লান দেবে বসে দেখবা, ভাই ও তোমরা তো সব জিনিস দেহ, লালেরে লাল দেহ, কুচ্চারে কুচ্চা দেহ, নীলেরে নীল দেহ, সাদারে সাদা দেহ, আমার তো এমন কফা, আর যে 40 বছর ধরে বিয়া করছি, বউটা কথা কইলে চিনি না, হইলে আটটা গেলে চিনি, কেমনে শুক্রিয়া আদায় করবেন? তারপরে আবার বিচার না, হুজুর বউটা বালা পড়ছে না, আমি কই তুই বউ পাইছ? তুই কয় পাইছি, আমি কত বেলা হইতেছে বউ পাইছে না, বালা আর খারাপ অত বালা বিচারো না, কোনো মতো হইতালাম, ঠিক নেই মনে আসলে, ঠিক নেই কোনো মতে দিনটা কাটাই দাও, বাঁচবার কয় বছর, হগলের বউ বালা করবে এটা আশা করো কেমনি? তুমি মনে করছো হাতার বউ সুন্দর দেখে বালা, জ্বালাই আংরা বানাই লেছে না দাউদ কান্দিরা বেড়ার মতো, তা মনে করছো দিব্য সুন্দর বালা বুধ হয় গুলালু, বেশি ভালো না, অসুবিধা না বেশি। ভিতরকার খবর তো তুমি জানো না, বাইরটা না তুমি দেখছো, তুমি বাইরেরটা না দেখছো, তোমার বউটা না হইলে কালা, কিন্তু এ বিড়ির ব্যবহারটা অনেক বালা, সুবহানাল্লাহ কয় না রে, অনেক সুন্দর বেডিয়াইতাছে, বউটা অনেক সুন্দর সাইয়াটাইয়া বিয়া করাই আনছে, কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সাইটটা হালাই দিয়া ঘুমরাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। তাহলে তোমার কালা বেড়ি ভালো না, তাই গড়াইয়া কয় আমার কালায় সারব, কে রে এখন সারতে করি, আমার কালায় সারব, আমার কালাটাই ভালো, ওই যে ভালো পড়ছে, যেটা ফাইবেন এটা শুক্রিয়া আদায় করবেন। এটা নবীজি আবুজরকে কইছে, নবীজি আবুজর উপরের দিকে চাইয়া মাতাল করতে পারতি না, নিচের ফাইল চা মনটা শান্তি পাইবি, কত একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম কথা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, উনি আজ বাচ্চারা কথা শুরু করছে, কি টাইম বেশি হয়ে গেছে কেন ওমা, ওখানে এটা করো, যখন 3-4 ঘন্টা যাইব তখন না বুঝবা কি চাইতে আছে, সিফা দিয়া বইয়া দাও কথা ক, আমিন বলো, জোরে বলো,
আর জোরে ও মুসলমান, আমি তোমরার ফল না। আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি দক্ষিণ খাত। ওই মিরপুর দিয়া কাঠের ফুল দিয়া ঘুরাইছি দেখে না, টাইম লাগছে দিয়া কোনাচ্ছে একটা দৌড় দিলে, বেশি টাইম লাগতো না রে আব্বা। আমি তোমরা শত্রু না, এত কাছের হুজুর পাইতা না। আমি ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না। তোমরা লাগে একটা টান আছে আমার। আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, দয়া কইরা যদি দেয়, আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিল আমার কাছের যারা, ঠিক কিনা? এত কোনা কানসি বাইরা বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না। আমরা তো ওয়াজ করি, তো বাংলাদেশের বড় বড় সব হুজুরের লগে আমার মোটামুটি যোগাযোগ আছে। আমিও তারারে চিনি, তারও আমি গুনাহগার গোলাম রে চিনি। বাংলাদেশে এমন কোনো হুজুর নাই আমি যারার লগে ওয়াজ করছি না, এই জীবনে দিলে একবারও করছি না, এরকম একজন হুজুরও নাই। আর যদি কোন হুজুর মুখের লোকে দি করলেন না, তে হুজুরে না, না তে বোধহয় গান টান গাই, এরকম হইতে আমরা হলো হুজুর। আমি ওয়াজ করছি না তো 34 বছর কিতা করলাম, ঠিক না মনে হয়? তো হইলে আমি হুজুর হইলে আমি ওয়াজ করছি বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর দেখি দিই তার লোকে। আমি না না, এত হুজুরের ভিতরে পড়ছে, তাতে জল্লা দাগো ভাড়া দিয়া লাইছে রে, দাগো ভাড়া দিয়া লাইছে রে। তে জল্লা খেলাতে বাত্তারে লাল কার্ড দেখাইয়া রেফারিয়ে তুল্লা দিছে। এই রেফারিটা কারা? রেফারি হইল আল্লাহ। থ্যাংক ইউ, যে ফইলা কইতে পারছে তারে অসংখ্য ধন্যবাদ। এই রেফারি কারা রে? আল্লাহ তারে দাগের বাইরে হালাই রাখছে। বেড়া তোরে হুজুর বানাইছি, মানুষটাকে তোর বুঝাইবি টুচাইবি, তোরা আইয়া সেটা গজল গান শুরু করস, তো গজল গান গাইব মাথায় নালা ফোলা পাই দিয়ে না। তো হেতে যদি ওয়াজের টাইমে গজল গায়, আর আমার একবার কইছিল হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর। আমি কেমনে বুঝলে? 250 গজল মুখস্থ করে, তত বড়। আমি ভাই আমি একটাও পারি না, আমার তো জুড়ু হুজুর। হ্যাঁ, 250 গজল মুখস্থ পারে, এগুলো শুরু করে হুজুর না। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন, আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। হুজুর যাচাই হবে কি দিয়া? ইমান দিয়া, আমল দিয়া। ইমান দিয়া, আমল। ও মুসলমান, ওই শাকসাদির কথাটা যে মনে পড়ে, এটা কি কইলিস না? কইছি না, শুরু করছিলেন। শাকসাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ কয় না? ওনার পায়ে এক জোড়া জুতা নাই। যারা হজ করতেন গেছেন, বিদেশ গেছেন, সৌদি আরব গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন, তারা কইতেন পারবেন আব্বা, যেই গরম বালুডি দুপুর বেলা হয়, পাওয়ের ভিতরে ফসকা পড়ে যায়। শাকসাদি রহমাতুল্লাহ আলাই তিনি রাস্তা দিয়া ঘুরতেছেন, হাঁটতেছেন, মরুভূমির মাঝ দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে, উপরের ঘাম, শরীরটা তামা হয়ে গেছে। উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে, কত মানুষের আল্লাহ কত তান দিলা, আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, আমার এক জোর জোতা দিলে তোমার সমস্যাটা কিটা? আমি জোতারি পাও দিয়ে আটতাম, তইলে তো আমার পায়ের নিচে ফসকা পড়ে না। এটা কি হইল এখানে? হ্যাঁ ছেলে, কি করলো তুমি? এটা এটা কি করলা তুমি? আমি কিছু বুঝলাম না। মাঝে দিয়া ওয়াজের মাঝে দিয়া তোমরা 3-4 জনে মিল্লা কতক্ষণ কথা কইয়া লইলা, এটা কি করলা তোমরা? এটা কি বেয়াদবি শিখলা? হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শাকসাদি রহমাতুল্লাহ আলাই কান্দে, এই মরুভূমির মাঝ দিয়া আমি কেমনে হাঁটবো? আমার পা গুলা ফসকা পড়ে গেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শিক্ষা দিলেন, শাকসাদি রহমাতুল্লাহ আলাইকে শিক্ষা দিলেন। তিনি তাকায়া দেখে একটা লোক হাঁটতেছে মরুভূমির ভিতরে, একটা পা নাই।
লাডি দিয়া ভর দিয়া আইতে আছে। শেখ সাদি চিল্লান দিয়া সাজদায় পড়ে গিয়া কয়, আল্লাহ আমার জুতা লাগবে না। আমার জুতা লাগবে না, আমার জুতার দরকার নাই। তুমি যে আমার দুইটা পা দিছ, কোনো একদিন আমার জুতা হবে, কিন্তু যার একটা পাও নাই তার তো কোনোদিন পা হবে না। তুমি যে আমার জুতা দিছ না, আমার কোনো আপত্তি নাই, আমার যে দুইটা পাও দিছ। ভাইও আপনার পাও আছে, জুতা নাই, আফসুস করেন একদিন জুতা হবে। চাইবেন নিচের দিকে, যে তার পাও নাই তার দিকে চাইবেন, দেখবেন কান্দাইয়া পড়ব, আরে তো কেমনে আনে রে, তার দিয়ে দুইটা পাও নাই, আল্লাহ যে আমার দুইটা পাও দিছে, শুকরিয়া কেমনে আদায় করতাম, পড়ো আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী কয়, আমি যেন দরিদ্রকে ভালোবাসি, আমি যেন ধনী মানুষের দিকে চাইয়া না থাকি। আল্লাহর নবী কইছে, আবু যর, ও আবু যর, ধনী মানুষের পিছে আডিস না, গরিবের দিকে তাকাইস, গরিবের লগে চলিস। এই জন্য দেখবেন আমি বেশি বড় বড় মাহফিলও যাইতাম চাই না, যেহেন ইজ্জত আছে উড়ানো বালা, আর যেহেন ইজ্জত নাই ফুটবলের মাঠও বালা না, ঠিক কিনা? মহব্বতের দাম বেশি। কাউসার ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন, যেহেন আপনার ইজ্জত করে দাওয়াত দেয়, কাম লাগলো হুটকির বর্তা দিয়া খাওয়া, হ্যাঁ ন যাইবেন। আর ওই বড় লোক এবার আটকা বাইতেছে, আইয়া সেরা 5,000 লোক দাওয়াত দিছে, হুজুরে গেছে, খবরও নাই খাইছে কি না খাইছে, জিগাই না নাই, তোর দাওয়াতের গুষ্টি মারি। ঠিক হুজুর, তোর দাওয়াত লাগবে না, যে তার আমার আদর করে লগে দিয়া বাতাস করে বোয়াইয়া সুন্দর করে দস্তরখান বিছাইয়া, হুজুর আর ডুবলা লন না, হুজুর বর্তাটা কিরকম হচ্ছে, হুজুর এটা মূল্য দিতে হবে, একটা গুল কইরা ফেস দেই হুজুর, এই যে আদর কইরা কইরা পানি ডাইলা জগতে দেয়, তারপরে গরম ভাত, ঠান্ডা ভাতে ভাতটি ঠান্ডা হয়ে গেছে, ভিতরে তো তোমরা গরম ভাত দাওছেন, তারপরে গরম ভাত দিছে বর্তা দিয়া, এটার মধ্যে মর্যাদা ভালো। এইরকম জায়গাত যাইবেন যেহেন আপনারা দাম দিয়া না, আর যেহেন গিয়া দেখবেন কোটি কোটি টিয়ার মালিক, লাভু বুঝিতে পারো, তোর কোটি টিয়া তুই লইয়া হুটটা থাক, আমার তো দরকার নাই, তোর কোটি টিয়া তোর আল্লাহ আরো দিছে, আরো দেখ, আমার কোনো আপত্তি নাই, তবে নিহি খায়েঙ্গে, নিহি খায়েঙ্গে। তোর দাওয়াত লইয়া তুই ডিব্বার ভিতরে বইটা রাখিয়া দে, তোর দাওয়াত। ইজ্জতের দরকার, ইজ্জত, সম্মান, ভালোবাসা। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না, ভালোবাসার অনেক দাম। আপনি ভালোবাসা হুজুরে একটা আতর দিছেন, এটার দাম কোটি টিয়া, ভালোবাসা হুজুর একটা লাল রমাল দিছেন, ফুটে আইসে পরে এটার দাম কোটি টিয়া। আর যদি আপনি ভালোবাসা না থাকে, কোটি টাকার কোন বুতের ফেনার মতো দামও নাই, ঠিক কিনা কম? কি কথাটা কইছে নবীজি ১৫০০ বছর আগে, কি দামি কথাটা কইছে রে। 3 নম্বরে কি কইছে, 3 নম্বরে কইছে, তুমি একটা কাম করবা, তোমার যারা আত্মীয় স্বজন কাছের মানুষ, তারা যদি তোমার লগে সেটাও থাকে, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা। সবদি কথা যদি আমরা নবীজির মানতাম। আমি যখন পড়ি অনেক সময় গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে, মনে হয় যেন আমারে কইতে আছে, এই মুশতাক ফৈজি, তোমার লগে যদি কেউ স্যার দেখায়, তুমি কইলাম ইয়া করো, তুমি আর স্যার দেখাইতে যাইও না, তুমি ভালো ব্যবহার করো, মনে হয় যেন আমারে ডাক দিয়া কইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছো? আপনার কথা বলেন না, আপনার কথা বলেন না, আপনার কথা বলেন না। মেশিনারি জিনিস তো, ওরা চেষ্টা করতেছে আরো কেমনে ভালো করা যায়, তবে চেষ্টা করার লাগে সময় মতো। চেষ্টা অসময় করলে তোমরা এটা বিকালবেলা মাগরিবের আগে যত পরীক্ষা নিরীক্ষা গুতা গুতি ডুহা ইয়া করো, শিরন বান্ধন যা করবা দিনও করে ফর থাকতে থাকতে, ঠিক নেই কথা?
মাহফিলের মাইক দিয়া যদি তোমরা মাইক ঠিক করো, কপালবালা আমি আসলাম, এই জায়গাটা যদি সাতটা হুজুর হইতো। আমার স্যাত কন্যা গেছে কেন কেন বছর ভাই তা হালাই দিয়ে গেল কেন? তা আমি কি হলে দক্ষিণখান পাড়িয়ে দেয়া, এখন তো মাইক নষ্ট হয়ে গেলে কত, আমি খালি নি হইলো তো দোয়ারা করে যাওয়ার না। এইটান বুঝ জ্বালাইছে কায় দাঁড়া যে এই হুজুরে কোনো মাইক হালাইয়া যাইতো না, না ওইটা বেড়া মাইক লিখতে পারে তো না, ডর দেখাইছে। এটা নিয়ে বুঝে আমরা কোনো মারত না হুজুরে, এই মাইরের ডরটা ভাঙা গেছে দেখতে দেখতে দেখে ফিরছে। আমিন বলো। কি সুন্দর কথাটা কইছে। ও কাউসার ভাই, মনে করেন আমি ভাই ভাই ডাকতাছি না, এবারে যে কোনো কারণে আমার লোকে রাগ, ওকে সাংঘাতিক রাগ। হ্যাঁ, নাগেশ্বর হুজুর দেখি এবার আমরা এত মহব্বত করি, শ্রদ্ধা করি, এবারের মতো মানুষে আমার এইরকম কথাটা কোন নেত্রী মানুষের সামনে মনে করেন রাগ হয়েছি আর কি, কোনো একটা কথা আমিও বুঝছি আমার আসলে কথাটা সুন্দর হয়েছে না। আমি কালকা সকালবেলা একটা ফলা দিয়া এবার লাগিয়ে একটা আতর ফাটাইছি, এটা নিয়ে কাউসার ভাই দক্ষিণখান মসজিদের যে ইমাম সাহেব কাউসার ভাইয়ের এটা নিয়ে দিয়া কই যে নাগাইশের হুজুরে এটা ফাটাইছে, এই কথা কইয়া ফাটাইলে এবারে কী তা করবো, এবারে যদি মানুষ হয় কী তা করবো, আতরের শীষের লোক আইস দিয়ালে বাড়ি হুজুরে রে ই খেলাইছে রে, হুজুরে রাইতের রাগ সহারে তো ভাঙাই নিছে না, হুজুরে গিয়া কইও কাউসার ভাই আপনার সালাম দিছে, আর এই দুইটা বিস্কুট খাস্তা বিস্কুট হুজুরে নিয়ে দিও, হুজুরে কই এটি খাইয়া আমার লেগে দোয়া সুবহানাল্লাহ কইতেন না। এটার নাম হলো সম্পর্ক। আমরা আফন ভাই, আপনার লোকে রাগ হইছে হইলে হইছে ভাই, তো ভাই রাগ হইছে দেখে কি তো হইছে, আপনি দোকানদার রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আপনি দুস্থ রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আর লগের ঘরে আফন ভাই রাগ হইয়া 6 বছর ধরে কথা কোন, আপনি কি মানুষের কাতারও রয়েছেন নি? আপনি ঠিক কিনা খাও কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে তো হেই গ্রামেতে এবার ফুতার লেগে বিয়া গেছে। মনে করেন দক্ষিণ খাটতে একটা আত্মীয়তার সম্পর্ক গেছে আমরা এলাকা, তা আমি মনে হয় জিজ্ঞেছি, মনে হয় তোমরা গ্রাম থেকে একটা আত্মীয়তার ব্যাপারে কথা আইছে, জসিমের লোকে বুঝা তারপরে আরেকজন নাকি সালাম জসিম আর তুমি, তোমরা তিনজনে বইয়া চাওছেন এই ঘরটা কীরকম, তারা মানুষ কীরকম আমার কিন্তু ফোনে জানাও, তারা একটা আত্মীয়তার ফ্যাস আইছে, আমি দেখি কীরকম কিতা করণ যা। মনোয়ারে আমারে ফোন দিয়া কয় হুজুর তারারে লইয়া বন লাগতো না, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না, তারাও আমরারে মানুষ। বলো কি করতাম সে ভাই, কি করলো? হ্যাঁ, এবার আর ধৈর্য তো গুলাইতেছে না, ধৈর্য তো আর কুলাইতেছে না। তোমার মাইকটা এখন কি হয়েছে? এখন কি হয়েছে সমস্যা? এখন তো বাঁচতেছে বাবা, এটার একটু পরে পরে নাড়ো কেন? আল্লাহ এটা না নালসান না শুনলে নাই কি হল? তোমার মাইক যেটা মন কাটা করে কেউ চক্কাইয়া মন কাটা বানানো, এটা উঠতে চক্কাইয়া উঠে, এটা ধরো না বাবা, তুমি একটু সরো বাবা, আমার একটু বিরক্ত করো না। যেভাবে আছে এইভাবে রাখো, এখন আর বাড়াইতে যাইও না। তোমার কফালও না থাকলে তারা বাইতে বেরিতে ওয়া শুনানো, কফালও নাই এবার, তো কি হল বাহন তুমি তোমার মাইকে যখন দেয় না, কফাল খারাপ আর কি বেরিয়েতে খতম মান্যালাম, কফালটা ভালো হওয়ার লিগে কি হল বাহন? আমিন বলো। তাইলে আব্বা ওইও এইটা আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা। ওইও আপনারা আমার নিজের মানুষও অকার আতফাও দৈরা কই, এই বাংলাদেশে এখন কাউসার ভাই এরা অনেক সমস্যা, ভাইয়ের লোকে ভাইয়ের সম্পর্ক নাই, বাহেফুতের সম্পর্ক নাই, সব জায়গায় এই জিনিসটা করে বেশি না। এটা আমরা যে বিভিন্ন জায়গায় যাই যে এটা করলে বেশি, কারণ আমরা এখন টেহা হয়েছে তো, টেহা হইয়া আমরা এখন গজবে ধরছে। আগে ভালো আসলাম আমরা, আগে একজনে মাইয়া বিয়া দিতে পুরো বাড়িওয়ালারে লইয়া বইছে, কারণ আগে ডেকোরেটার আসিল না, এই প্যান্ডেল গেট মাইক আরে কি কয় এই বাসন ফেলা আসিল না ভাড়া, তখন কি করতো বাড়িওয়ালা সকলে লইয়া বইয়া কইতো রানবো কেনা, আমরা শাশির রান্নার মজা, এবার তয় বিড়ির লোকে থাকবো কেনা, তো বরবা বিয়ে থাকবো, এরকম বইয়া মিটিং করতো, রানবো কেনা, তারপরে বাসন আনবো কোন করতে, ফেলা আনবো কোন করতে, তারপরে চেয়ার আনবো কোন করতে, কোন গরো খাওয়াইবো, তারপরে বাসন ফেলা যার করতে যেটা আনতো
তারা আবার নিচে দিয়া দাগ দিয়া দিত, এটা আপনার বাসন, লাল নীল ফালিশ দিয়ে ইয়া দিয়া। কি দিন গেছে রে, হাবলা মহব্বত আছিল। অহন ড্যাম কিয়া কয় তোমারে দাওয়াত দিছি, বনদোল্লাইবা না হইলে নাই, আমার মাইয়া আমি বিয়া দেব, তোমার লোকে কিতা বুঝাম। হ্যাঁ, তারে দাওয়াত দিছে, ওই বাসনের লেগে যাওয়ান লাগে না, রান্ধনের লেগে যাওয়ান লাগে না, চেয়ারের লেগে যাওয়ান লাগে না। ওই টেহা হওয়ার কারণে আমরা এখন মানুষ হইছি না, মানুষকে আমরা অমানুষ হইছি, ঠিক কিনা? জসিম করে জসিমে গো সালামে গো আসলে জসিম গো থাও, আমরা এখন মানুষ তো অমানুষ হয়ে গেছে। আব্বা আসলে অমানুষ হয়ে গেছে। মানুষের লেগে মানুষের টান নাই, মায়া নাই, ভালোবাসা নাই, হৃদয়তা নাই, আন্তরিকতা নাই, মহব্বত নাই, ওগুলো ধ্বংস হয়ে গেছে। বাসনের লেগে যদি হেতারও কোনো যাওন লাগতো, বিয়ার আগে রাগ থাকলেও তো রাগ মাঙাইলেও লাগে, কারণ বাসন লাগবো তো। অহন তার বাসন লাগে না, ডেকোরেশনটা ঠিক করছে, হেতার আইলে গোনাইলা নাই, একটা সমাজিলা দাওয়াত দিয়েছে, দাওয়াত দিছে কারে দিয়া, কাজের মাইয়া পাঠাইছে। ভাইয়েরই গিয়া কইয়া কালকে মেহমান আইব, তাই জানো তারা যেন থাকে। এটা কি এবার ইজ্জত দিছে না বেজ্জতি করছে? তোমার ভাইয়েরে তুমি কাজের মাইয়া পাঠাইয়া দাওয়াত দাও, তোমার আহল ফোতার আছে তোমার। তুমি কাজের মাইয়ার কাছে নিজে একটা নিকৃষ্ট হইলা, তুমি মনে করছো তুমি দামি হইছ। কাজের মাইয়া তোমারে মানুষ মনে করেনি, কাজের মাইয়াও তো তোমারে মানুষ করে না, মানুষ মনে করে না, কারণ তুমি তোমার ভাইয়ের মর্যাদা দিতে পারো না, তো তোমারে মানুষে মর্যাদা দিব কেমন? কদ্দুরা চিন্তা করে চলবে, যতদিন বাচ্চা থাকে কেয়ামত যেদিন হয়ে যাবো হয়ে যাবো, এর আগে তো মিলজিল করে চলন লাগবো তো। আমরা সুন্দর করে চললাম, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আপনার ভাই একসময় একটা কথা কইয়া লাইছে, এটা লইয়া রাগ হইয়া বইয়া থাকলে সারবো, এটা বইলা লাইতে। আহা নবীজি কি সুন্দর কইরা 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 রে তিল 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 কইরা আপনারে মানুষ বানাইছে। এর পরেও তো এর পরেও তো এত টান করোনার পরেও তো নবীজি মক্কায় থাকতো, দিছে কাফেরের বলে দিছে রে, যা গেল লাগছে না মদিনা। এত টান করোনার পরে, এমনি তিল তিল করে মানুষ বানানোর পরে নবীজি গেল লাগছে মদিনা। কিন্তু নবীজি কিন্তু মায়া ঠিকই দেখাইছে। নবীজি আবু বকর সিদ্দিকের লইয়া রওনা দিছে। খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক আর নবীজি বাচ্চাটারে বসাই দাও, বাবা বসো, আরেকটু বসো, বসো, মাশাআল্লাহ না ভদ্র ছেলে, এইটা দেখছে আদব কায়দা আছে, ফলাফল। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী বের হয়ে গেলে তিনি থাকবেন না আর মদিনায়, থাকবেন না বলে থাকতে দেওয়া হলো না। মিটিং বসে গেল, নবীরে হত্যা করে ফেলবে। নবী আবু বকর সিদ্দিক রে নিয়ে বের হয়ে গেলেন। তিনি উল্টা দিকে রওনা দিলেন, যাওয়ার কথা মদিনায়, রওনা দিলেন উল্টা দিকে, মদিনার উল্টা দিকে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবীজি কয়, না রে আবু বকর, মদিনার রাস্তা ভুলি নাই। মদিনার রাস্তায় কাফেরেরা আমারে তালাশ করবে, তালাশ করে যেন না পায়, এই জন্য আমি উল্টা দিকে যাইতেছি। তিনি কতক্ষণ হাঁটার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, এবার বোধ আমরা ধরা পড়ে যাব, আমরা তো বেশি দূর যাইতে পারি নাই, সূর্য তো উঠে যাইতেছে। কবির মনোযোগ, সূর্য তো উঠে যাইতেছে গো নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, ভয় নাই, কিসের ভয়? সফলতা তো আমাদেরই যদি আমরা মুমিন হই। আমরা তো মুমিন, আমাদের কিসের ডর? আপনারা কি ডর কম দেখাইছে? এই বাংলাদেশটার ভিতরে কম করছে? কোরআনের একটা কথা সুন্দর করে কইছে হুজুরে, এটা দলের বিরুদ্ধে গেছে,
বৃহস্পতিবারে ফোন দিয়া জানাইছে হুজুর চাকরি নেই, আপনি আর আইয়েন না, আমরা অন্য হুজুর চাই আলাইছি, আপনি একটা কাম করছেন। হুজুর তো কোরআন শরীফের কথাই কইছে, আপনি সুদ খুঁত, তো হুজুরের সুদের ওয়াজ করলে তো আপনার বিরুদ্ধে যাইব, আপনি এটা নিয়ে গাও মাহান কীর্তেন, এটা লিয়ে হুজুরের চাকরি খাইয়ালেন কীর্তেন, চুরি আবার সিনা চুরি, সুদের সুদ খাইবেন আবার হুজুরের চাকরি খাইয়ালে দেন, তো আপনার যে ফেরেস্তা খাইয়া লাইব ভাবলা কিতা করবেন? আপনি কি ফেরেস্তা চাইব লইব? আপনি হুজুরের চাকরি না খাইছেন, ফেরেস্তা তো আপনার রাস্তা ঢুক গিল্লা লাইব দেখবে, হ্যাবলা না টের পাইবেন কি জিনিস কি কারবার করে আইছেন আপনি দুই। হুজুরের চাকরি নাই, কেড়ে কেড়ে চাকরি নাই করে বেশি উচিত কথা কয়। মসজিদের ভিতরে হুজুরের চাকরি যায়, আলেম ওলামারা মঞ্চের ভিতরে আলোচনা করে, কোরআন সুন্নাহ মতো আলোচনা করতে গেলে তোমার বিরুদ্ধে যায়। তুমি আস্তে করে বেজ্জতি করে আলেমকে নামাইয়া তুমি মাইকটা কেড়ে রেখে দিয়েছ, তুমি ক্ষমতার দাপট দেখাইয়া আলেমরে বেজ্জতি করছো। মনে রাখবা যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না। বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে যেন তার আর বাহের বাড়ি আর আমরা মামুর বাইক বেড়াইতাম আইছি। তোমরা যেমন বাহের বাড়ি আমরাও তো বাহের বাড়ি, তোমরা বাংলাদেশ আমরাও তো বাংলাদেশ। আমরা কি এই দেশ বাইরে আইছি? আমরা কি ফ্যান আছে গরু লাগাইয়া খাওয়াইলেই বা আমরা মনে হয় যেন আমরা ফ্যান, 2-3টা গরু 4 গুলটা লাগাইছে খায় না। কি হোক ভাই? হ্যাঁ নাউজুবিল্লাহ বলো। নবীজি কথা মনে আসেনি? আবু বকর কান্দে আর কয় নবী গো, ও নবী ধরা বুধয়ে পইরা যাব গো নবী। আল্লাহ নবী কয় টেনশন করো না, পাহাড়ের সিফা সাফাত কোনো গুহাটু আসেনি চাও। আবু বকর দৌড়ে কই ইয়া রাসূলুল্লাহ ফাইয়া লাইছি, সুন্দর একটা গুহা পাইছি। আল্লাহ নবী কয় চলো ঢুইকা যাই, কাফেররা যেন খুইজা না পাইছে। আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া দরজায় দাঁড়াই গেছে, আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ। এই কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আবার গভীর মনোযোগ, আবার খেয়াল, আসল কথা তো আমরা ঢুকে গেছি। নবীজি গুহায় ঢুকতে চায়, আবু বকর সিদ্দিক আপনি ঢুকবেন না। কেন ঢুকবো না আমি? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি গুহার ভিতরে ঢুকেন আপনাকে কামড়ে দেবে। কত কি করব? কয় আগে আমি ঢুকবো। সুবহানাল্লাহ। না আবু বকর কয় আমি ঢুকবো আগে। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর রে, তুই ঢুকলে তোরে কি কামড়াইতো না? ও আবু বকর, তোরে কি কামড়াইতো না? তুই ঢুকলে সাপ যদি পায় তোরে কি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। কি মোহাম্মত! আমি আবু বকর বলে গেলে কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আল্লাহর নবী কাঁদতেছেন। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পরে তিনি দেখে শুনে আবু বকর সিদ্দিক বের হয়ে আসলেন। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুহা দেখেছি, কোনো ভয় নাই, আসেন, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন। নবীজি ডাক দেয়া আবু বকর রে, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় দুর্বল লাগে না আবু বকর? ঘুমাইতে পারলে একটু ভালো ছিল, শুইতে পারলে একটু ভালো ছিল।
আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু বকর আসন পেতে বসলেন। কোলের ভিতরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। আল্লাহর নবী মাথা রেখে যখন শুয়ে পড়লেন, আল্লাহর নবী আবার ঘুমিয়ে পড়লেন। কবুল করো, পারবেন নি একজন? হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও দিতে পারেন, খবর পাঠাই দেন। ওইখানে একজন যান, হ্যাঁ গেছে। মহিলা প্যান্ডেলে যারা দিতে চান, অনেকে স্বামী বিদেশ আছে, যারা দিতে চান পাঠাই দেন। আর কেউ আসেননি 5,000? আমরা পুরুষের প্যান্ডেলে 5,000 টাকা দেই, অন্য হাতরা লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? 5,000 1-2,000 টাকা দেই, অন্য কেডা আছেন দেখি? বিনয় হুজুর ইনশাল্লাহ আমি 2,000 টাকা দিয়ে দেব। আব্বা আম্মার নামে 2জন হুজুর দাওয়াত দিয়ে খাওয়াইলেও তো একটা খরচ আছে, যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 টাকা দিয়ে দেবো। আসেননি একজন? উঠেন না, সবাই বসেন একটু, আমরা শেষ করে দিচ্ছি। একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। 1,000 2,000 কেউ আছেন? এই প্যান্ডেলটা চুক্তি কি নাম? জয়নাল আবদিন, হলিজার টুকরা যুবক জয়নাল আবিদিন দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আপনারা মাহফিলটা নষ্ট করে লাইতেছেন, পরিবেশটা। একটু বসেন। এই গিয়াসুদ্দিন, আরে কি নাম না, জসিম, এই ভিতরে যান। আমাদের কয়েকজন, ওই একজন উঠতেন না। এখন আমরা দোয়া করা সারছে তো, কালেকশন তো মোটামুটি যে দূরেছে। আর মহিলাদের যেটা খবর আইয়ে, একটা দুটো খালি যাইয়েন না। 100 200 10 20 50। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। বাইরে থাকে উনি নগদ দিয়া লাইছে 5,000 টাকা। মাশাআল্লাহ, আল মাইনুদ্দিন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ওই 1,000 টাকা দেন, এই গ্রাম ওই মাহফিলটাতে একটা লোক নাই। জহিরুল ইসলাম 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো? 1,000 টাকা। ওয়াসিম দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। এটা কি? একটু বসেন ভাইয়া, দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, সৈয়দ আলম দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হ্যাঁ, সাগর দেবে 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই দোয়াটা করে যান, শেষ তো আর কি। জোসেন যান না, ভিতরে যান। ওই 100 200 10 20 যে যা পারেন একটু শরীক থাকেন। হ্যাঁ, হাতে হাতে লন। 2 একজন যান ভিতরে। জসিম যান না, হাতে হাতে লন না। কয়টা উঠবে রেখে রোমাল লাগেনি। সবাই যে যা পারেন দেন, আর আমরা দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বসো বাবা, একটু বসো, বসো, উঠুন, পড়েন সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। বুরহান উনি 1,000 টাকা দেবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সোহেল মিয়া গ্রামের জামাই, উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা দোয়া করি। আর আপনাদের কাছে একটু দোয়া চাই।
যিনি আমার আব্বা মানে কি করবেন? রাখিয়ে দেন মাশাআল্লাহ, জয়নাল আবদিন সাহেব উনি 1000 টাকা দেবেন। দেখেন আল্লাহ যেন, মাশাআল্লাহ 3 ছেলে হাফেজ হয়েছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আপনারা তো সবাই শুনছেন নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে বিশাল মসজিদ হাসপাতালের কাজে হাত দিছে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। 6000, বিরাট বড় মসজিদ, প্রায় 30 কোটি টাকা বাজেট। আপনারা সবাই দোয়া করেন মসজিদটার জন্য। কেউ যদি শরিক থাকতে চান যে হুজুর আমি মসজিদে ইনশাল্লাহ কিছু শরিক থাকতে চাই, আল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ শরিক থাকতে চাইলে মসজিদে কারো যদি কোনো নিয়ত থাকে দিতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। যারা টাকাগুলো উঠেছেন নিয়ে আসেন, আর আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়, আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করে দেয়। সবাই মিলে আমরা সবাই রেখে দেন, পরে করি মাশাআল্লাহ, নিয়ে আসো মসজিদে। মাশাআল্লাহ, মসজিদের জন্য এক ভাই 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, দুইজনে মিল্লা 510 টাকা দিছে মসজিদে। যদি কেউ পারেন দিতে পারেন মসজিদে। আচ্ছা, মসজিদে আবার আরেক ভাই 500 টাকা দিছে। কেউ দিতে চাইলে শরিক থাকলে, এত বড় মসজিদ, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। এটা তো বিরাট ব্যাপার, জান্নাতে ঘর হয়ে যাবে মসজিদের উসিলায়। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যে আরেক ভাই দিছেন 100 টাকা। আচ্ছা, আমরা এলাকার জামাই 500 টাকা দিছে মসজিদে, আরেক ভাই 100 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, 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 আরেক ভাই 100 টাকা দিচ্ছে। দেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মসজিদের জন্য যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। বড় কাজ তো, 30 কোটি টাকা তো বিরাট ব্যাপার। আমি নিজে 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আপনারা দোয়া করেন আল্লাহ দেবে ইনশাআল্লাহ। মসজিদও দিলে কমে নাও, মসজিদও দিলে কমে না। মাশাআল্লাহ, হ্যাঁ অনেকে অনেক টাকা দিতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করি। হ্যাঁ মাশাআল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আরেক ছোট্ট সোনামণি 100 টাকা দিছে মসজিদের জন্য। আমার মায়েরা বোনেরাও যদি পারেন মসজিদের জন্য কিছু শরিক থাকেন গো, আমার মায়েরা বোনেরা পারলে কিছু দিয়েন, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আই মাহফিলটাকে তুমি কবুল করো। যে যেমন করে মাহফিলে শরীক হইল, আয় আল্লাহ সবার জানগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। প্রতি বছর সুন্দর করে এই মাহফিলটাকে সাজানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া এই মানুষগুলোর সাথে যেই সম্পর্ক দিয়েছ, এই সম্পর্ক কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও।
তাআলা যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ, আল্লাহ যারা বিদেশে পড়ে আছে আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করে রাখো। আমার মায়েরা বোনেরা যারা আবেদ সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. No. أعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لا إله إلا لا إله
লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে গ্রামে আমি বারবার এসেছি, যে গ্রামে আমার কতগুলো কলিজার টুকরা আছে, আমার আদরের মনোয়ার, আমার জসিম, আরও যারা, আরেকজন কি জানি যে হ্যাংলা করে আব্দুল সালাম, আর অনেক লোক, সবার নাম তো মুখস্থ রাখতে পারি না, অনেক যারা আমার কলিজার টুকরা দীর্ঘ 21 বছর ধরে। ওই যে বাচ্চাটাই যে বেলুনটা ইয়া করে আওয়াজ করে, আপনারা কেউ শুনেন না? অহন্দ শুনবে না, অহন যেহেতু আমি কইছি অহন্দ শুনবে। আর আগে হলো না সিন্নাতে করে বাজায় বাজায়, এটা আগে তোমরা যেই জায়গায় করছো, আজ তোমার আজ মনোহরে তুললা দিয়ে মানুষের মন লাগবে। আচ্ছা, আমি শুরু করি। দেখা দক্ষিণ খাট অনেক সুন্দর একটা গ্রাম, যে ছেলেদের মাঝে বিশেষ করে পাড়ায় ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 21তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই। খুব ঘন ঘন দেখা হইতো আগে, ইদানিং তো এলাকায় মাহফিলে আসি কম বলতে আর সুযোগ হয় না আর কি। এই মাহফিলটাও রাখছি 2 বছর আগে। আলহাজ হজরত মাওলানা আবু কৌসার ফারুক সাহেব, সহসভাপতি হজরত মাওলানা হাফিজ ইউনুস আহমদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আসলে আনোয়ার ওই থাকে বিদেশ, সৌদিতে, বাইরে থাকে, ঘরে না, বিদেশ। তারপরে বিশেষ বক্তা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা, কংসনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমাদের এলাকার মুখ যিনি উজ্জ্বল করেছেন, হজরত মাওলানা হাফেজ দেলওয়ার হুসাইন, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম সবাই আছে এখানে, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ,
আমার মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আব্দুল মুত্তালিব জীবন, আমার আদরে মনোয়ার, আরও যারা উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, যদি মনে হয় যে আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে, আমাদের সুযোগ দেওয়া উচিত। একটু আগানো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগানো, আগায় আগায় বসেন, কথা কেন না, কথা বলার দরকার নেই, শুধু আগাইতে বলছি। আপনি একটু দরকার না, তার সুইটাটার আগাই দিয়ে আপনার দরকার হয়। এই যে মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। জায়গা লুয়ে বইতে খেলাপকে আরেকবারে বইতে পারে না, আপনি গিয়ে সিফা দিয়ে বইয়ে দিয়েছেন। আসো, এই যে কালো শার্ট আরেক একদম মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মনার একটু পেছনে তারা ভিডিওর ভিতরে মনার লইও মাঝে মাঝে কুটু তে আবার ভাইরাল হইতে চায়, তারা ভাইরাল করে দিই আর হল বল আমি আর বাঁচাম খাই বসে। ঠিক আছে, এই যারা দাঁড়াই রয়েছে ওইখানে কি মনে হয় বিছানা দেওয়া যাবে? উপরে উপরে দেওয়া যায় কিনা জসিম, তারপরে ওরা দেখেন একটু উপরে দেওয়া গেলে দেন, বসতে দেন। জি, আমরা কর্তৃপক্ষ বসার ব্যবস্থা করবে, এটা নিয়ে হট্টগোল করে আওয়াজ করে সময় নষ্ট করে দরকার নেই। একটা শব্দ কেউ করবে না। বাচ্চারা এই যে কথা কয় কি এখানে, একটা শব্দও করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনবা। এই যে ওই জায়গার ভিতরে এতখানি জায়গা ফাঁকা কেন এখানে? দেখছো, আমি একটা মানুষের একটু বসার জায়গা পায় না, আপনার 3-4টা লোক কথা এক হাউস জায়গা লইয়া বইয়া রয়েছে। কি তৈরি এই বয়সে এটা করেন, শুরু থাকতে কি তা করছেন কি ভাইয়া? আপনি কি ছোট মানুষ, এই যে জ্যাকেট গাও দিয়া রাখছেন, আপনি কালা জ্যাকেট এতখানা জায়গা লইয়া কেমনি এতক্ষণ বইয়া রইলেন আপনি? হ্যাঁ হ্যাঁ রে, আমি তো কই কেমত হইব গিরিয়াল লেগিয়ে দইব না বছর ভাই। দেখছো নি কারণ ড্রাইভারের মতো মানুষ একটা সাব্যস্ত মানুষ। হ্যাঁ, আরো আফগান, আরো একটু আফগান ফিডার লগে বুক লাগাইয়া বল, এটা একটা কাম করছেন আপনি, ইতিহাস করে আলাইছেন। কি কইতাম, দুঃখের কথা। কথা কয় না, কথা কইও না, তোমরা সুবিধা মতো ব্যবস্থা করে দাও। কথা বলা যাবে না, কথা বললে সমস্যা। আমি বলছিলাম ইকুটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও। তুমি তো ঘুরাইতে আসো বৈশিফরের থেকে, তুমি হ্যাক সময় হ্যাক সুর দিতে আসো। এত বইলা মইলা লইয়া ইয়া বইয়া বেশি করতে হয় না। 350 বুতামে আছে, এত তান ঘুরাস করতে, আর তোর ওই মেশিনও তে আবার গঞ্জের মধ্যে বুতাম বিচারে। হ্যাঁ, কিতে হইলি তোরা এত গোতাগুতি করিচ্ছে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর ধরো না বাবা, এই মাইকম্যান, আর মাইক ধরো না। আমার শেষ পর্যন্ত আমার দরকার লাগলে আমি বলবো, তোমার ইচ্ছা মতো তুমি ঘুরাইও না। মাইক তুমি চালাইতেছো, আমি কথা কইতে, আমি বুঝি এটা কেমনে করা লাগবে। দয়া করে একটু ধরো না এটাকে। তোমরা বারবার যে ঘুরাও, এক এক সময় এক এক স্কেল আসে, কথা ঠিক রাখা যায় না। এত নাড়ো কেন? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, কথা বললেন না, দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন, একটু সুযোগ দেন। এখানে শুধু দক্ষিণ খাড়ের লোক আসে নাই, এখানে অনেক জায়গার লোক আসছে। মাইসখার থেকে আসছে, বিলগড় থেকে আসছে, রামপুর থেকে আসছে, হ্যাঁ, রানিয়ারা থেকে আসছে, কুটি থেকে আসছে, তারপরে কাঠেরপুল থেকে আসছে, শান্তিপুর থেকে আসছে।
অনেক জায়গা থেকে আত্মীয় স্বজন তো আছে, একবারের লোক দেখা হইলো মাদাইয়ানা করতে জানিয়ে আইসি আত্মীয় আছে না আছে না? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের পুরাতন মানুষ, মনোয়ার আমাকে নানানভাবে পরিচয় করাতে চেয়েছে। আমি এই পরিচয়গুলো আমার জন্য ভালো লাগে না। আমি ছোট্ট মানুষ, এটাই ভালো। আমি চলে আসতাম সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া। মনোয়ার তখন তো আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি, এখান থেকে দৌড়াইয়া মাইস্কার, তারপরে গিয়া রানিয়ারা বিষ্ণুপুর যাইতো, যে এই ছোট মানুষ আসছিল। আল্লাহ করলে চাকরি করে, বেতন পায়। কয়েকদিন পরে আবার তার ইন্টারভিউ, বড় অফিসার। মনোয়ার আল্লাহ যেন কবুল করে, আমিন কন্যা কেন? মনোয়ারে অফিসার হইলে আপনার সমস্যাকে আপনি ফিলিয়াফানা করেন দিতে, আমরা ভালায় না বড় অফিসার বলে না আমিন। কাউসার ভাই, আমি যখন প্রথম আইসি হাবলা বেড়ায় এত বুড়া আছিল, তখন আল্লাহ করলে সাইড জামাই হইয়ে গেছি। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। আমার মা বোনেরাও অনেকে আমি আসার সময় দেখেছি, ওনারা আছেন। আপনারা মায়েরা পর্দার ভিতরে থাকেন, ঘরের ভিতরে থাকেন, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন না। ভিন্ন গ্রামের পুরুষ লোক আসছে, তাদের সামনে গেলে কবিরা গোনা হয়। আপনারা অন্য গ্রামের অথবা নিজের গ্রামের অন্য পুরুষ, তাদের সামনে গেলে গোনা হয়। তো মাহফিল শুনতে গিয়ে গোনা করার দরকার নেই। আমরা মনোযোগের সাথে শুনব। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের উসিলায় নাজাত দান করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে আছি